ফিফা ওয়ার্ল্ড কাপের পর ফুটবলের সবথেকে বড় আসর ইউএফা ইউরো শুরু হয়ে গেছে এবং এখানে ইউরোপের সেরা দলগুলো তাদের শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করছে। এবারের ইউরোতে বড় দলগুলোর তুলনায় ছোট দলগুলো অনেক বেশি ভালো করছে। তো বুঝতেই পারছেন এবারে ইউরোতে আনএক্সপেক্টেড জিনিসপাতি হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা যে টিমগুলো টপ 2 ফিনিশ করে রাউন্ড অফ 16 পৌঁছেছে তাদের মধ্যে থেকে সেরা 10টি টিম বাছাই করে নেব এবং তাদের এই টুর্নামেন্টে পারফরমেন্সের উপর ভিত্তি করে 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্কিং করব। তো দেখা যাক আপনার সাথে আমার র্যাঙ্কিং মিলে কিনা, নাকি আপনার র্যাঙ্কিং আমারটার থেকে আলাদা। তো শুরু করা যাক। নাম্বার 10। তো নাম্বার 10-এ আমরা রাখছি বেলজিয়াম টিমকে। কারণ আপনারা যদি এই গ্রুপে দেখেন, এই গ্রুপে সবগুলো টিমেরই পয়েন্ট সেম ছিল এবং সবগুলো টিমেরই 4 করে পয়েন্ট ছিল এবং বেলজিয়াম এই গ্রুপে সেকেন্ড হিসেবে শেষ করেছে। আর এই বেলজিয়াম টিম 2018 যে বেলজিয়াম টিম ছিল ওই রকম না এবং তাদের টুর্নামেন্টের শুরুটাও ভালো ছিল না। তারা স্লোভাকিয়ার সাথে হার দিয়ে শুরু করেছিল। তো কেডিবি ছাড়া এই টিম অন্য কেউ ওরকম পারফরমেন্স দিতে পারছে না। তাই আমি সবার শেষে রাখছি বেলজিয়াম টিমকে। তো নাম্বার 9 আমি রাখবো ডেনমার্ককে। তো তারা অলরেডি গ্রুপে সেকেন্ড পজিশনে থেকে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে এবং তাদের রাউন্ড অফ 16-এ ম্যাচ পড়েছে জার্মানির সাথে। ডেনমার্ক এখনো পর্যন্ত যে 3টা ম্যাচ খেলেছে তারা 3টা ম্যাচে ড্র করেছে। তো তাদের এখনো পর্যন্ত হার বা জয় কোনোটি তারা পায়নি এবং তাদের টিমে কিছু এক্সাইটিং প্লেয়ারও রয়েছে। তো এখন পর্যন্ত তারা ভালোই করছে। তো তাই আমি তাদের নাম্বার 9 রাখছি। নাম্বার 8-এ রাখবো ইটলিকে। তো ইটলিও ক্রোয়েশিয়ার সাথে লাস্ট মিনিটে ড্র করে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে। তো তাদের 3 ম্যাচের ভেতর একটিতে জয়, একটিতে হার এবং শেষ ম্যাচে ড্র রয়েছে। তো তাদের টুর্নামেন্ট এখন পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে, কিন্তু তারা আগের বারের চ্যাম্পিয়ন টিম। তো তাদের তাই আমি নাম্বার 8-এ রাখছি। নাম্বার 7। তো নাম্বার 7-এ আমরা রাখছি সুইজারল্যান্ডকে। তো তারাও রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে এবং নাম্বার 8-এ থাকে ইটালির সাথে রাউন্ড অফ 16-এ তাদের ম্যাচ। তো সুইজারল্যান্ড তাদের টুর্নামেন্টের শুরুটা হাঙ্গেরির সাথে 3-1-এর হার দিয়ে করলেও পরের 2 ম্যাচে ড্র করে গ্রুপে সেকেন্ড পজিশনে থেকে রাউন্ড অফ 16-এ কনফার্ম করেছে এবং তাদের শেষ ম্যাচে এই টুর্নামেন্টে উঠতে থাকা জার্মানিকে অলমোস্ট হারিয়ে দিয়েছিল। কিন্তু স্টপেজ টাইমে একটা গোল কনসেড করার কারণে 1-1-এর একটা ড্র নিয়ে তাদের ম্যাচটি শেষ করতে হয়। তারা যেহেতু জার্মানির মতো টিমের সাথে ম্যাচ জেতার ক্ষমতা রাখে, তাই আমি তাদের নাম্বার 7-এ রাখছি। নাম্বার 6। তো আমি নাম্বার 6-এ রাখবো এই ইউরোয়ের ডার্ক হর্স অস্ট্রিয়াকে। তারা যেভাবে এই ইউরোয়ের বড় দাবিদার নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে কোয়ালিফাই করেছে, এক কথা অসাধারণ ছিল। তাদের প্রথম ম্যাচ ফ্রান্সের সাথে 1-0 গোলের একটা হার থাকলেও দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে। তো তাই আমি তাদের নাম্বার 6 হিসেবে রাখছি। অস্ট্রিয়া টিম এই টুর্নামেন্টে ভালো কিছু করবে বলে মনে হচ্ছে। নাম্বার 5। তো নাম্বার 5-এ আমি রেখেছি সাউথগেটের ইংল্যান্ডকে। তাদের আমি নাম্বার 6-এ রাখতে পারতাম, কিন্তু তারা কোনো না কোনোভাবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে পৌঁছেই যায়। তো ইংল্যান্ডের পারফরমেন্স তাদের প্লেয়ার অনুযায়ী মোটেও ভালো হচ্ছে না। তারা তাদের প্রথম ম্যাচে কোনো মতে সার্বিয়ার বিপক্ষে 1-0 জয় পেয়েছে। এরপরের 2টা ম্যাচে কোনো উইন নেই তাদের। তো তাই আমি ইংল্যান্ড টিমকে এর ওপরে রাখতে পারছি না। নাম্বার 4। নাম্বার 4-এ রাখছি আমি ফ্রান্সকে। তো আপনারা বলতে পারেন ফ্রান্স তো এই টুর্নামেন্টের 1 নম্বর দাবিদার হিসেবে থাকার কথা, কিন্তু তাদের টুর্নামেন্টের ম্যাচগুলো জিততে তাদের অনেক ঘাম ঝরাতে হয়েছে। তাদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার সাথে 1-0-এর একটা জয় থাকলেও এর পরের 2 ম্যাচ খুব একটা ভালো যায়নি তাদের। নেদারল্যান্ডস আর পোল্যান্ডের সাথে 2 ম্যাচে ড্র করেছে। তো তাদের পারফরমেন্স অমন ভালো হচ্ছে না, তাই আমি ফ্রান্স টিমকে এর ওপরে রাখতে পারছি না। নাম্বার 3। তো আমি নাম্বার 3-এ রাখবো ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে। যদিও আজকে ম্যাচ দেখে মনে হচ্ছে তার জর্জিয়ার বিপক্ষে হেরে যাবে, কিন্তু তাতে পর্তুগালের কিছু যায় আসে না, কারণ পর্তুগাল এই টুর্নামেন্টে প্রথম টিম হিসেবে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে এবং এই ইউরোতে আমরা এক অন্যরকম ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পাচ্ছি। নর্মালি আমরা পর্তুগাল টিমকে রোনালদো বেশ ফুটবল খেলতে দেখি, কিন্তু এবার পুরোপুরি ভিন্ন একটা পর্তুগাল টিম দেখা যাচ্ছে। যদিও তাদের প্রথম ম্যাচটা অগোছালো ছিল, কিন্তু তাদের সেকেন্ড ম্যাচে টার্কির বিপক্ষে তারা ডমিনেট করে জিতেছে। তো এই জন্য আমি পর্তুগাল টিমকে নাম্বার 3-এ রাখছি। নাম্বার 2। তো নাম্বার 2-এ আমরা রাখছি স্পেনকে। স্পেন তাদের গ্রুপে 3টা ম্যাচ জিতে গ্রুপের টপার হিসেবে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে। শুধু যে তারা প্রথম 3 ম্যাচ জিতেছে এজন্য তাদের 2 নাম্বার রাখছি এটা নয়, তাদের পুরো টিম এখন পর্যন্ত যেভাবে খেলছে, বিশেষ করে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস এই ডুও যেভাবে খেলছে, তাদের ম্যাচে ফেরানো অসম্ভব হয়ে পড়ে। তো এই স্পেন টিমকে নাম্বার 2-এ রাখতেই হচ্ছে। তো
তো নাম্বার 1 পজিশনে আমি হোস্ট নেশন জার্মানিকে রাখছি। তারা স্কটল্যান্ডের বিপক্ষে 5-1 গোল আর হাঙ্গেরির সাথে 2-0 গোলের মধ্য দিয়ে তাদের টুর্নামেন্টের একটা উড়ন্ত শুরু করেছে। অলদো তারা লাস্ট ম্যাচে হারতেই বসেছিল, কিন্তু স্টপেজ টাইমে ফুলক্রুকের গোলের কারণে এখনো তারা আনবিটেন আছে। তো এই জার্মান টিমে টনি ক্রুস ফেরার পর অন্যরকম একটা জার্মানি মনে হচ্ছে, এবং তাই আমি তাদের ইউএফা ইউরো জেতার ফেভারিট হিসেবে নাম্বার 1 পজিশনে রাখছি। তো আপনারা কি আমার সাথে একমত কিনা এই র্যাঙ্কিং এর সাথে, না আপনার টপ 10-এ কোনো চেঞ্জ আছে তা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি কোন টিমকে সাপোর্ট করছেন তা বলে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন, আর খেলাধুলার সাথেই থাকবেন।